রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকরের বন্ধুত্ব হয়ে গেল। কথাটা মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা দিল দিয়ে শুনেন। কি বলতে চাই, বন্ধু যদি ভালো হয় কেমনে বিপদ থেকে বাঁচা যায়। সিদ্দিক আকবর আল্লাহর রাসূলের বন্ধু হয়ে গেলেন। আল্লাহর রাসূলের সকল বিপদের সময় সিদ্দিক আকবরের সঙ্গে থাকলেন, এমনকি সফরে সকরে সকল সময় সাথে থাকলেন। আল্লাহ রাসূল যেদিন ওয়াজ করলেন মসজিদে, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেদিন নাজিল হলো, সকল সাহাবীদের সামনে আল্লাহ রাসূল বলছেন, শোনো রে সাহাবীরা, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা সকল নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর আমাদের টেনশন নাই। এক সাহাবী আর এক সাহাবীর গলা জড়াইয়া আনন্দ করে আর ডাক দিয়ে বলে, বাইরে আল্লাহর রাসূলের জীবদ্দশায় আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করেছেন, নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, ইসলামের উপরে সন্তুষ্ট, আমাদের উপরে খুশি হয়ে গিয়েছেন, আয়াত নাজিল করছেন। এর চাইতে বড় আনন্দের দিন হতে পারে না। এমন সময় সকল সাহাবীরা তাকায়া দেখে মসজিদের বাহিরে একজন মুরব্বী হাউমাউ করে কাঁদতেছে, আর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আল্লাহর রাসূল আজকে কি ওয়াজ করেছেন, আমার সহ্য হয় না, আমার কলিজায় মানে না। সকল সাহাবীরা দৌড়াইয়া ওই মুরব্বীর কাছে গিয়ে বলছেন, আঙ্কেল আপনি কান্না করেন কেন? নবীজি তো কান্নার কোনো ওয়াজ করে নাই। আজকে খুশির দিন, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করা হয়েছে, নিয়ামতকে পরিপূর্ণ, খুশির দিন কান্না করেন কেন? আল্লাহর গোলাম কাঁদতেছেন আর বলছেন, সাহাবীরা যাও যাও, তোমরা আনন্দ করো, তোমাদের আনন্দে তো আমি বাধা দিই না, কিন্তু আমাকে কাঁদতে দাও। কেন কাঁদবা বলো? কারণ তোমরা ওয়াজের উপরে উপরে দেখেছো, ওয়াজের ভিতরের বিষয়টা বুঝো নাই। আল্লাহর রাসূল আজকে যেই ওয়াজ করছেন, এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল আর পৃথিবীতে থাকবেন না। কি রে ভাই, কি বলো? রাসূল থাকবেন না, আমরা থেকে লাভ কি? রাসূল এমন কথা কোথায় বলেছেন বলো না। ওই সাহাবী ডাক দিয়ে বলছেন, দেখো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, আজকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছেন, নিয়ামত পরিপূর্ণ করেছেন, ইসলামের উপরে তিনি রাজি আর খুশি হয়ে গিয়েছেন। ভাইরে, এই পৃথিবীতে কোনো মালিক যদি মিস্ত্রি ইঞ্জিনিয়ারকে একটা বিল্ডিং 10 তলা বানাবার জন্য দায়িত্ব দেয়, বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, মালিকের কাছে ইঞ্জিনিয়ার মিস্ত্রি বাড়িটা সমঝাইয়া দেয়, চাবিটা সমঝাইয়া দেয়, মালিক টাকা পয়সা দিয়ে বলে আপনি চলে যান। ও ভাই, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করবার জন্যে। ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, যেই মিস্ত্রির মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করালেন, সে আল্লাহ রাসূলের তো আর পৃথিবীতে থাকবার দরকার নাই, কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর তিনি থাকবেন না। এই কথাটাই হয়তো তিনি বুঝিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, সত্যি যদি এই ওয়াজ করে থাকেন, আনন্দ করবার দরকার নাই। সকল সাহাবীরা রাসূলের কাছে গিয়ে কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন ওয়াজ করছেন নাকি? আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়িয়ে গেলেন, কে রে তোমাদেরকে কথা বলেছে? আমি তো এমন কথা পরিষ্কার করে বলি নাই, কে বলছে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদের বাহিরে বুড়া লোকটা কান্দে, ও আমাদেরকে বুঝাইয়া দিয়েছে। আল্লাহর রাসূল মিম্বরে উঠে বাহিরের দিকে তাকাইয়া দেখেন, সে আর কেউ না, রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, তার বন্ধু হযরতে আবু বকর। আল্লাহ রাসূল দৌড়িয়ে গেলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন, হাউমাউ করে কান্না করে বলছেন, আবু বকর, আমার কথা তো কেউ বুঝে নাই, তুমি কেন পাবলিককে বুঝাইয়া দিয়েছো? আবু বকর, দুনিয়ায় যে যেভাবে আমাকে ভালোবেসেছে, সকল মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পারছি রে আবু বকর কিছু হলেও, কিন্তু তোমার বন্ধুত্বের কোনো বিনিময় দিতে পারলাম না, তুমি এমন বন্ধু। এই বলে হাত উঠিয়া দিয়ে বলছেন, আল্লাহ
জান্নাতে তুমি একজন বন্ধু বানাইবা, আমার আবু বকরকে আমার সঙ্গে জান্নাতে বন্ধু বানাইয়া দাও। বন্ধু তো তার নাম, যেই বন্ধু দুনিয়ায়ও থাকে, যেই বন্ধু আখেরাতেও থাকে, যেই বন্ধু বিপদের সময় থাকে, তার নাম বন্ধু। আর আমরা এমন বন্ধু বানাই, খাওয়া দাওয়ার পরে সেই বন্ধুই পিঠে ছুরি মারে। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু বানাতে ভুল করবেন না। আল্লাহর দুনিয়ার জমিনে ফেরাউনও বন্ধু বানাইছে। ফেরাউন কমপক্ষে 4 বার ঈমান আনতে চাইছিল। কয়বার? আবার বলেন। ফেরাউন কমপক্ষে 4 বার ঈমান আনতে চাইছিল, এবং ঈমান আনার জন্য মূসা আলাইহিস সালামের বাড়ির দিকেও যেতে চাইছিল। শুধুমাত্র পারে নাই তার বন্ধুর কারণে। এমন বন্ধুর পাল্লায় পড়ছে, ওই বন্ধু জাহান্নামে গেছে, তারেও জাহান্নামে নিয়ে গেছে। কথা কি বুঝছেন? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এই পৃথিবীর জমিনে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন 1-2 মিনিট। ফেরাউনকে আল্লাহ তাআলা 450 বছর হায়াত দিয়েছেন। কত বছর? 450 বছর পর্যন্ত হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা চাইছিলেন ফেরাউন যদি চায় তার হায়াতকে কিয়ামত পর্যন্ত করে দিতে। আল্লাহ তাআলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 4টা নিয়ামত দিয়েছিলেন ফেরাউনকে। ইতিহাসে পাওয়া যায় মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনার জন্য তৈরি হয়ে পড়ল, কিন্তু তার বন্ধু ছিল হামান। বন্ধুর কারণে ঈমান আনতে পারে নাই। ওই বন্ধুই তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। তার 1 নম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ফেরাউনকে জানিয়ে দাও 4টা পুরস্কার তাকে পৃথিবীতে দিতে চাই, সে যদি ঈমান আনে। কয়টা? সবাই বলেন। 1 নম্বর পুরস্কার, ফেরাউন ঈমান যদি আনো তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করা হবে। তোমার মৃত্যু তখন হবে যখন তুমি চাইবে যে আমার আর বাঁচার দরকার নাই, মরে যেতে চাই, তখনই তোমার কাছে আজরাইল আসবে। আর না হয় তোমার কাছে আজরাইল আসবে না। তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবে যদি তুমি কালিমা পড়ো। 2 নম্বর হলো কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী বহাল থাকবে, কেউ তোমার বাদশাহীর বিরুদ্ধে শত্রুতা করতে পারবে না। 3 নম্বর পুরস্কার হলো সর্বদা যুবক থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার বার্ধক্য আসবে না। 4 নম্বর পুরস্কার হলো সর্বদা সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। এই 4 নিয়ামতের কথা দুনিয়ার কে না চায়? কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামত পর্যন্ত ক্ষমতা, কিয়ামত পর্যন্ত জওয়ানি, কিয়ামত পর্যন্ত সুস্থতা। আর কিছু লাগেনি? বলেন না। 4 পুরস্কার দুনিয়ায়, ইন্তেকাল করলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ কইয়া। মূসা আলাইহিস সালাম বলছেন ফেরাউন 4 পুরস্কার দুনিয়ায়, আখেরাতে 1 পুরস্কার। কই ঠিক আছে, একটু ভাইবা দেখি। মূসা বলছেন ভাবো। কয় পরামর্শ করি। মূসা বলছেন করো পরামর্শ, নিজের বউর সাথে কইরো। কার সাথে? আসিয়ার সাথে পরামর্শ কইরো। কিন্তু তোমার বন্ধু একটা আছে শয়তান, টাটকা শয়তান, হামান। ওর কাছে যাইও না, ওর কাছে গেলেই ভুল বুদ্ধি দেয়। যেমন এমন কিছু বন্ধু বান্ধব আছে সমাজে, দেখবেন বলবে আপনি কে বলছেন ভাই আমি তো এই ব্যবসাটা করতে চাই, পারবো কেন? আরে তোরে দিয়ে এই ব্যবসা নি বেটা। কথা বলেন না কেন? আরে তুই ভাই আমি তো ইউনিভার্সিটিতে পড়তে যাও। তুই ইউনিভার্সিটিতে পড়বে বেটা, কোর্স কি ইউনিভার্সিটি পড়বে, তুই রিক্সা চালা যা। কথা বলেন না কেন? মানে কোনোভাবে সাপোর্ট দিতে চায় না। ভাই আমি তো আমেরিকা যাইতে চাই। আরে আমেরিকা বেটা, তো স্কুল লাইফে দেখলাম 10 দিনে একদিন একটা চকলেট খাইতে পারলে না, আমেরিকা মারাস। কিন্তু এই যুবকটা যখন চেষ্টা করে সফল হয়ে যায়, তখন হেই বন্ধু এসে কইছিলাম না এই ছেলের দিয়ে হইব। কথা বলেন না কেন? হ্যাঁ, কি কোনোদিন কইছিল? চিন্তা করছেননি? ভালো জিনিসের ভাগ সকলে নিতে চায়। হ্যাঁ নাকি কইছিল? তো সমাজে এমন লোকের অভাব নাই। যুবক তোমাদেরকে বলছি ভাই, পৃথিবীতে যদি সফল হতে, সাকসেস লাইফ, কমপ্লিট লাইফকে যদি সাকসেস করতে চাও, তাহলে 1 নম্বর চিন্তা পড়তে হবে, এরপরে পড়তে হবে,
এরপরে পড়তে হবে, পড়তেই থাকো, একদিন তুমি সফল হবেই ইনশাআল্লাহ। কাজকে কাজ মনে করো, ছোট কাজেই লেগে থাকো, একদিন তোমার কাজ এই পৃথিবীতে সকল তোমার সাথে বেঈমানি করতে পারে, তোমার পরিশ্রম, তোমার চেষ্টা তোমার সাথে বেঈমানি করবে না। কথা কি বুঝতে পারলেন? চেষ্টা করেন, চেষ্টা করেই যান, আজ না হয় কাল আপনাকে আমাকে দিয়ে কিছু হবেই ইনশাল্লাহ। যুবক, তোমরাই পারবা এই পৃথিবীকে পরিবর্তন নিয়ে দিতে, জওয়ানদের দ্বারাই তো দিন জিন্দা হয়েছে, সুতরাং আমরাই পারবো ইনশাল্লাহ। যাই হোক, সংক্ষেপ কথা, ফেরাউন কালিমা পড়তে যাইতে চাইছিল মুসার কাছে। সকালবেলা রেডি হয়েছে, গোসল টুসল করছে, কই যাইব, শুধু বাইর হইতে গেছে, ঘরের দরজায় দেখে হামান হাজির। কে? তার বন্ধু, দুস্ত। তরবারি একটা লইয়া এসে কইছে, ফেরাউন এই যে দিলাম দুস্ত তোর কাছে তরবারি, নে তুই আগে আমার মাথাটা কাট। ও কেন, তোর মাথা আমি কাটমু কেন? কই শুনছি তুই নাকি কালিমা পড়তে যাইতেছস। ও যাইতেছি তো। কই বন্ধু, তোরে সারা জীবন লিডার কইছি, সারা জীবন তোরে কইছি তুই মুনিব, আর আজকে গুলামের কাছে কালিমা পড়বে, তুই যা কালিমা পড়, আমারে মাইরা যা। এমন বন্ধু আমি বাইচালাম কি যে আমার বন্ধু কালিমা পড়বে, মার আমারে। ফেরাউন কো দেখছনি আমার বন্ধু কি ভালা হয় আমারে, যা আর কালিমা পড়তাম না। এই যে শয়তান রয়ে গেল। তাহলে এমন বন্ধু আসেনি পৃথিবীতে? এমন বন্ধুর অভাব আছে? ইউনিভার্সিটিতে খোঁজ নেন, কলেজে খোঁজ নেন, আপনার কাজের কলিগের কাছে খোঁজ নেন, এমন লোকের অভাব নাই। বিপদে ফালাই দিতে চায়। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, আর লম্বা করতে চাই না। এই জন্যে দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আজকের রাত্রেও যদি আপনি আমি চাই আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে, যদি চাই আল্লাহর কাছ থেকে, তারাই শুধুমাত্র ক্ষমা পাইবে যারা কঠিন করে তওবা করবে, জীবনে আর ভুল পথে যাবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। কি করব? কোন না ইনশাআল্লাহ। তওবা কয়দিনের জন্য? সারা জিন্দেগি, জিন্দেগির গড়ের জিন্দেগি। তওবা মসজিদ থেকে বাইরে হলে দেখবেন শেষ। ওই রাস্তায় যাওয়ার সময় দেখবো সিঙ্গারার দোকান খোলা, কয় দে সিঙ্গারা দুইটা, কালকে দিমুরে পয়সা। কথা বলেন না কেন? আর কি এর দিত? এই যারা, মাফ করো, ইউনিভার্সিটি, কলেজ এবং ইউনিভার্সিটিতে যারা মেসে থাইকা অথবা হোস্টেলে থাইকা পড়ছে, হোস্টেলের আশেপাশে যত সার দোকান আছে, কত চাষা যে কত সচিবের কাছে সার পয়সা পায়। কথা বলেন না কেন? ওইটা চাষা এইবার চাকরিটা হোক, সব পয়সা দিমু। হ্যাঁ, চাকরি হয়েছে ঠিকই, চাষার সার পয়সা দেয় না। কথা বলেন না কেন? সিঙ্গারা সমোসার পয়সা দেয় না, এমন লোক নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। সুতরাং আমরা যদি তওবা করতে পারি, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তওবা যদি করতে পারো পুরস্কার কি, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা ঈমান এনেছে, তওবা করেছে, নেক আমল করেছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যেই জান্নাতের বিল্ডিংয়ের নিচ দিয়া নদী সমূহ প্রবাহিত হতে থাকবে, ফলমূলে ভরপুর থাকবে। তাদের জীবিকার জন্য আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত বললাম মুমিন সম্পর্কে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতে মুমিনদের কথা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। এখন মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন
ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যদি দুনিয়ার জমিনে চলার পথে তুমি মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহ বলছেন এমন জান্নাত দিব যার মধ্যে নহর সমূহ থাকবে, আর এমন জিনিস দেওয়া হবে আল্লাহ তাদেরকে বলবেন তোমরা শান্তিতে আর নিরাপদে থাকো। উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপদের জায়গায় নিরাপদে থাকো, কেউ তোদেরকে ডিস্টার্ব করবে না। আর আমি তাদের অন্তর থেকে বিদ্বেষগুলাকে দূর করে দেব। আর আল্লাহ বললেন তাদেরকে ভাই ভাই বানাইয়া দিব, আর তাদেরকে চেয়ারে বসাইয়া আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিব। সালাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ভালো মানুষ হইয়া যাও। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। বান্দারে ভালো মানুষ হয়ে যাও, মুমিন আর মুত্তাকি হয়ে যাও। দারুস সালাম নামক জান্নাতে যখন আসবা, ওই সময় তোমাকে বসার জন্য আমি আল্লাহ চেয়ার দিব। ও আমার বান্দা, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ওই চেয়ারে তোমারে বসাইয়া আমি আল্লাহ তাআলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। বান্দারে কোন পথে যাইবা, আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে করে বলছেন। সূরা ওয়াকিয়া আল্লাহ 26-27 পুরো সূরাই তো বলছেন। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন সেখানে শুধু থাকবে শান্তি আর শান্তি, শান্তি ব্যতীত তারা আর কোনো অসার কথার দিকে যাবে না, কারণ তারা তাদের রবকে চোখের সামনে পেয়ে যাবে। পৃথিবীর এত বড় নিয়ামত আর নাই। বান্দা আল্লাহর চেহারার দিকে তাকাইয়া 700 থেকে 70 বছর, কেউ বলছেন 70, কেউ বলছেন 700 বছর কাটাইয়া দিবে। যে আল্লাহকে না দেখে লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রে সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, সেজদায় পড়ে কত কাঁদলাম। যে আল্লাহরে না দেখে এত কিছু কাঁদলাম, যে আল্লাহরে না দেখে সালাত পড়েছি, যে আল্লাহরে না দেখা সারাদিন রোজা রাখছি, যে আল্লাহরে না দেখে হারাম খাই নাই, আল্লাহর ভয় ছিল, জান্নাতে আইসা সেই রবকে কাছে পাইছি। আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ এখন তোর কাছে যা চাইবে আমি আল্লাহ হাজির করে দেব। বান্দা চিৎকার করে বলবে আল্লাহ জান্নাতের গাড়ি বাড়ি না, যার নিয়ামত চাই না, বিল্ডিং বালাখানা চাই না, আর কিছুই চাই না। প্রিয় আল্লাহ তুমি চোখের সামনে আসো, এর চাইতে বড় নিয়ামত আর না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া আরো বলেন ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মানদুদ ওয়া জিল্লিম মামদুদিন ওয়া মাইম মাসকুব ফি وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কত নিয়ামতের বর্ণনা দিয়েছেন। শুধু সূরা দোখানে আরেক জায়গায় বলছেন, সূরা দোখান, সূরা ফাতিরেও আল্লাহ তাআলা বলছেন বিভিন্ন জায়গায়, ও বান্দা তোমার জন্য কাঁটাবিহীন ফল রেখে দিয়েছি, আও না দুনিয়ায় তওবা করে আমার কাছে আসো, তওবা করে মুত্তাকি মুমিন মুসলমান হয়ে আসো। ও বান্দা তুমি যা চাইবা তার চাইতে 797 গুণ বেশি। ফাকাদ
জিয়াদা, আরো বাড়াইয়া দিব বান্দা, চিন্তা করিস না, ভুল পথে যাইস না, মানুষের পাল্লায় পড়ে হারাম করিস না, জিনার কাজে যাইস না বান্দা। আল্লাহ তাআলা বলছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুআ ولباسهم فيها حرير وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الله أكبر আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন বান্দারে শুধুমাত্র তওবা করে করে আমার কাছে ফিরে আয়, এমন জান্নাত তোর জন্য রেখে দিয়েছি বান্দা, ওটা স্থায়ী জান্নাত, ওখানে প্রবেশ করলে আর বের হতে হবে না। বান্দারে দুনিয়ায় নাকি চুল আঁচড়াইছিলে প্লাস্টিকের চিরুনি দিয়া, প্লাস্টিকের কাকন দিয়া চুল আঁচড়াইছিলে, ও বান্দা দুনিয়ায় আমারে না দেইখা তওবা করছ, দুনিয়া আমারে না দেইখা আমার পথে চলছ, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য জান্নাতি স্বর্ণ দিয়া তোমার জন্য চিরুনি বানাইয়া রাখছি। ও বান্দা দুনিয়ায় মন চাইছে রেশমি কাপড় পরবা, টাকা হয়তো নাই, হারাম করছি এই জন্য পরো নাই, বান্দারে আয় আয় জান্নাতে আয়, তুই নেক আমল কর, তওবা কর, মুত্তাকি হ, মুসলমান হইয়া আমার কাছে আয়, জান্নাতি তোর জন্য যে কাপড় রেখে দিয়েছি ওটা হবে রেশমি কাপড়, তুই পরবে, কেউ তোকে আজ বাধা দিবে না। আল্লাহ তাআলা এগুলা বললাম সূরা ফাতিরে, এখন আল্লাহ তাআলা সূরা দুখান 44 নম্বর সূরা দুখানে আল্লাহ তাআলা 51 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াতে লম্বা করে আলোচনা করলেন। আমার আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন বান্দারে তোর জন্য কত কিছু রাখলাম, দেখবে জান্নাতে আয়, শুধু আয়, জান্নাতে আয়, জীবনটা শেষ করে জান্নাতে আয়, মুত্তাকি হ, মুমিন হয়ে জান্নাতে আয়, এসে দেখ আমি তোর জন্য কত কিছু রাখছি। ও বান্দা এখানে আসলে তোর শুধু ভালো লাগবে আর ভালো লাগবে। এই কথাগুলা যদি বলতে থাকি রাত দিন শেষ হয়ে যাবে। আমরা আর মাত্র 3-4 মিনিট কথাগুলা বলেই আমরা আলোচনা শেষ করব, দোয়া করে সবাই যার যার মতো করে চলে যাব। সুতরাং আমাকে কথা দেন ইনশাআল্লাহ আজকের থেকে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হয় না, দোয়া কবুলের পদ্ধতি 3টা। কয়টা? 1 নম্বর বান্দা যে জিনিসটা চায় সরাসরি আল্লাহ তাআলা বান্দার এটা দিয়া দেয়, তখন বান্দা মনে করে তার দোয়া কবুল হইছে। আল্লাহ আমার একটা ছেলে দাও, একটা ছেলে পাইছে, মনে করে তার দোয়া কবুল হইছে। 2 নম্বর বান্দা যে জিনিসটা চায় সেই জিনিসটা আল্লাহ তাআলা সরাসরি দেন না, বরং আরো বড় একটা জিনিস দিয়া দেয়, আর বড় জিনিসের ভিতরে তার চাওয়া জিনিসটাও থাকে। এত আসতে বললেননি? কেমনে কেমনে? এগুলা তো লম্বা আলোচনা, এই আলোচনার ভিতরে গেলে অনেক সময় আমরা আলোচনার দিকে যাচ্ছি না। কথাটা কেমন করে বুঝেন? হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আগুন আনার জন্য। কি আনার জন্য? কথাটা লম্বা। যখন তিনি নিজের শ্বশুর বাড়ি থেকে নিজের স্ত্রীকে নিয়ে শোয়েব পয়গম্বরের মেয়ে সাফুরাকে বিয়ে করেছিলেন, তাকে নিয়ে যখন নিজের এলাকায় আসতেছিলেন, স্ত্রী ছিলেন গর্ভবতী, প্রেগনেন্ট। রাস্তায় আসার পরে ডেলিভারির ব্যথা শুরু হয়েছে, রাস্তায় কোনো রাস্তাও চিনেন না, অন্ধকার, আগুন নাই। আল্লাহর কাছে চিৎকার করে বলছেন আল্লাহ আমার স্ত্রীর প্রেগনেন্ট, ডেলিভারি ব্যথা, আমাকে আগুনের ব্যবস্থা করে দেন। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখেন সামনে আগুন দেখা যায়। আগুন যেহেতু দেখা যায় ওখানে মানুষ আছে। হযরতে মুসা আলাইহিস সালাম স্ত্রীরে বলছেন, বাচ্চাদেরকে বলছেন এখানে থাকো। আগুন যেহেতু দেখা যায় এখানে মানুষ আছে, গিয়ে দেখি আগুন পাই কিনা। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে, গিয়া দেখেন তুর পাহাড়ে গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু ওই পাতা কোনো সময় জ্বলে না। আল্লাহু আকবার। ওখানে পৌঁছে গেলেন,
কি ব্যাপার? আগুন আনতে গেলাম, আগুন আনতে গেলে আগুন দৌড় দেয়, আগুন জ্বলে কিন্তু পাতা জ্বলে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা তাহা 20 নম্বর সূরা তাহা বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে আওয়াজ আসলো, ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। মূসা আলাইহিস সালাম ওখানে গেলেন, গিয়া তো আগুন আনতে গেলেন। এখন শুনে আগুনের ভিতর থেকে কে কথা কয় না? আল্লাহু আকবার বলেন না। মূসা কই কি রে, আগুন আনতে, আগুন দেখি কথা কয়। আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, মূসা এটা তোমার রব, নূরের তাজাল্লি তোমার রবের, ফাখলা'না আলাইক, জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া, এটা পবিত্র পাহাড়, জুতা খুলো। সুবহানাল্লাহ বললেন না? যে কথায় কথা চলে আসছে, এই জন্য বলে দিই। কষ্ট হইতেছে না আপনি? আমার চেয়ে তো কষ্ট হইতেছে না। মূসা আলাইহিস সালাম আল্লাহ কি বলছেন? জুতা খোলো। কেন? কথা বলেন না। পবিত্র পাহাড় তুর সায়না, জুতা খোলো। আমার বন্ধুগণ, একটা পাহাড়ে মূসাকে জুতা নিয়ে আল্লাহ যাইতে দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ওখানে লম্বা আলোচনা, ইখতিলাফ আছে। সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়েছিলেন, জিবরিল আমিনও চলে আসছে, শুধু অপেক্ষা করতেছেন আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, আর সে মুআল্লায় যাবেন। এমন সময় আল্লাহ রসুলের পায়ের দিকে নজর গেছে, পায়ের মধ্যে ছেঁড়া জুতা। মনে পড়েছে, আহারে ছেঁড়া জুতা নিয়ে কেমনে আল্লাহর বাড়িতে যাই, আল্লাহর সঙ্গে দেখা করতে যাই। জুতা খুলে দিলেন, আওয়াজ হয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বন্ধুরে জুতা খুলবা না, ওই জুতা পরে আরশে আজিমে আসবা। আমি আল্লাহ তোমার এত সম্মানী আর দামি বানিয়ে দিয়েছি, তোমার জুতার নিচে যে ধূলিকণাগুলা রয়েছে ওগুলার মাধ্যমে আরশে আজিমকে সম্মানিত করতে চায়। মূসা আলাইহিস সালাম কি আনতে গেছেন? আল্লাহ বলছেন, মূসা আইছিল আগুন নিতে, দিলাম তোমার নবুয়ত, যাও। চাইছিলেন আগুন, পাইছেন কি? আল্লাহ বলেন মুআজিজা দিলাম। বলে মুআজিজা কি? কই তোমার হাতে এটা কি? কই লাঠি। এটা কি? আস্তে বলবেন না, জোরে বলেন। এটা কি? কই লাঠি দিয়ে কি করতাম? কই লাঠি হাতে নিলে কি হয়, ফেলে দিলে কি হয়? দেখে হাতে নিলে লাঠি, ফেলে দিলে। আল্লাহ বলছেন, মূসা যাও, আরেকটা দিতেছি। কই কি? কই হাত এটারে বগলের ভিতরে ঢুকাইয়া এভাবে বাইর করো। কই বাইর করছি, দেখে 100 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে গেছে। মূসার দরকার ছিল তো রাস্তা দেখা, আলো পাইছে নি? আলো তো পাইছে, নবুয়ও তো পাইছে। আল্লাহু আকবার বলেন না। তাহলে মূসা আল্লাহর কাছে চাইছিলেন আগুন, আল্লাহ দিছেন নবুয়ত। তাইলে আল্লাহ সরাসরি কোনো জিনিস না দিয়া বড় আর একটা জিনিস দিয়া দেয়। আর 3 নম্বর হলো, যে জিনিস চায় ওই জিনিসও দেয় না, বড় কোনো জিনিসও দেয় না। মুমিনের দোয়াকে আল্লাহ রিজার্ভ করে রেখে দেয়। কিয়ামতের দিন যখন বান্দা বিপদে পড়ে, আল্লাহ তাআলা এই দোয়ার কবুল করানো দোয়াকে দিয়াই তাকে ওই দিন বাঁচাইয়া দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আর কথা বলবো না, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আমার জন্য দোয়া চাই। তাহলে সুতরাং এত কথা বললাম, পুরা বুঝাইতে চাইছি আমরা তওবা করব। কি করব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন। ইনশাআল্লাহ তওবা করব তো, ইনশাআল্লাহ সবাই তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা একটু জিকির করব, এরপরে ইস্তেগফার করব। খুব মনোযোগ দিবেন, একটু আওয়াজ করে আমার সঙ্গে আপনারা 2-3 মিনিট আমরা পড়ব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
সকলে আমার সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, illallah, 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 ঠিক আছে, illallah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah, Allah, 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 Allah,
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলেন আল্লাহ। আমরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবীরা শিরিক বিদআত যত গুনাহ করছি ইয়া আল্লাহ তোমার ঘরে বসে তওবা করলাম আর জীবনে গুনাহ করব না। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো ঈমানের উপরে ইনসাফ আমানতদারির উপরে চলার তৌফিক দাও। মানুষ শয়তান জিন শয়তানের তামাম ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হিফাজত করো। আমিন আমিন আমিন। অনেকেই দোয়া